আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটি চমৎকার গল্প শেয়ার করব যেটি শুনলে আপনারা বুঝতে পারবেন জীবনে কোনো কিছু সোজা সোজা হয় না এবং জীবনে একটি চক্র, এটা যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়। চলুন চমৎকার এই গল্পটি শুরু করা যাক। একদিন আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটি ফল গাছ দেখতে পেলাম। ফল গাছের মধ্যে একটি ফল ছিল। ফলটি দেখলো আমার চোখ, কিন্তু খেতে চাইলো আমার মন। কিন্তু যেতে হলো আমার পা দিয়ে, কারণ মন তো আর ওইখানে যেতে পারবে না। গেলাম আমার পা দিয়ে, কিন্তু পা তো আর ফলটা ছিঁড়তে পারবে না। ছিঁড়তে হলো আমার হাত দিয়ে। হাতটা ফলটা ছিল ঠিকই, কিন্তু সে তো আর খেতে পারবে না। খেতে হলো আমার মুখ দিয়ে। মুখ দিয়ে ফলটা খেলাম, কিন্তু রাখতে হলো আমার পেটে, কারণ মুখ তো ফলটা রাখতে পারবে না। এইসব হতে দেখলো মালি এসে মারলো আমার পিঠে, যেখানে পিঠের কোনো দোষ ছিল না। মার পড়লো পিঠে, কিন্তু পানি আসলো আমার চোখে। আপনাদের মনে আছে ফলটা কে দেখেছিল? চোখ। এতে আমরা কি বুঝতে পারলাম? জীবনের চক্র যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়, এবং জীবনে কোনো কিছুই সোজা সোজা পাওয়া যায় না। জীবনে আপনি যা কিছুই অর্জন করতে চাইবেন তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, এবং সেই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম, মেধা সব কিছু মিলিয়ে কাজ করে যেতে হবে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি হলো শিক্ষক সমাবেশ মিলনায়তনের। আমার বেবি হওয়ার আগে আমি একটা জায়গায় শিক্ষকতা করতাম। তখন আমাদের স্কুল থেকে আমাদের এই সমাবেশে নিয়ে যাওয়া হয়। এখানে আপনারা যতজনকে দেখতে পাচ্ছেন সবাই শিক্ষক এবং শিক্ষিকা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোল হয়ে দাঁড়িয়ে চারদিকে ঘুরছি। এর কারণ হলো আমাদের দুপুরের খাবারের পর একটি গেম খেলতে দেওয়া হয়। এটি মূলত খেলতে দেওয়া হয় আমাদের এই জন্য, যাতে আমাদের খাবারটা হজম হয়ে যায় এবং আমরা লেকচার শোনার সময় যাতে ঘুমিয়ে না পড়ি। জীবনে আমি অনেক সম্মান পেয়েছি, যেহেতু আমি শিক্ষকতার পেশায় ছিলাম। তার মধ্যে এটি একটি নমুনা। আমাদের সব শিক্ষক শিক্ষিকাদের একসাথে করে এই অনুষ্ঠানটি করা হয়েছিল আমাদের সম্মাননা প্রদান করার জন্য। জীবনে আমি অনেক সুখ দুঃখ দেখেছি, তার মধ্যে এটা একটি সুখ ছিল। এটা আমার জন্য খুবই সুখকর একটি সময়, যখন আমাকে সম্মাননা প্রদান করা হচ্ছিল। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা জীবনে এরকম একবার হলো সম্মাননা পেয়েছেন তারা জানেন তাদের কেমন লাগে। আমি সোশ্যাল মিডিয়ায় মূলত এসেছি এই কারণে, আমি বিয়ের আগে এবং আমার বেবি হওয়ার আগে আমি শিক্ষকতা করতাম, যার কারণে আমার সময়টা খুব সহজেই পার হয়ে যেত। কিন্তু বর্তমানে আমার বেবি হয়েছে আর আমার জব করার কোনো সুযোগ নেই, আমাকে বাসায় থাকতে হয়, যার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। এখন আমার মোটামুটি ভালোই সময় কেটে যায়, আমি বুঝতেও পারি না। আপনারা জানেন খালি মস্তিষ্ক শয়তানের ঘর। যেহেতু আমি কাজের মধ্যে আছি, সেহেতু আমার মনটা এটাতে লেগে আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার বেবিটাকে নিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। পরবর্তী আপডেটগুলো আপনারা পাবেন। আমার জীবনে আরও অনেক অধ্যায় আছে, অনেক ধাপ আছে। পরবর্তীতে আপনাদের আমি সব জানাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।